তুমি তুমি আমার সাথে কথাই বলবা না। আমি অনেক রাগ করছি, যাও, কোনো কথা নাই। আমি এই বাসার একমাত্র কন্যা সন্তান, একমাত্র মেয়ে আমি। বল 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 তিশা, আর হবে না, আর হবে না। কি ভিডিও বানাইতেছে দেখো, এখনো আজান দেবে না। এই দেখ দেখ তিশা দেখ। তোমরা কি পচা পাখি? আলিশা বলো, তোমারটা এখন আসে না, তোমারটা আসতেছে, তোমারটা তান্দুরি চিকেন তো টাইম লাগবে। আর ওদের তিনজনের একই সেট মেনু, এটা হচ্ছে সাইমনের। গুড মর্নিং। ছোট না, সেটা এখনো সিস্টেম বুঝে না যে কি করতে হবে, কারণ আলিশার খাওয়াইতে পারে, সব পারে, আলিশার সেরেলাক খাওয়াইতে পারে, রিয়া সবকিছু করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে আমরা সবাই মিলে ঢাকায় যাচ্ছি। আমি তোমাদের আখিয়া পর তোমাদের ভাইয়া কেন যাচ্ছি সেটা অবশ্যই জানার জন্য আমাদের সাথেই থাকো। আর আমি সকালবেলা উঠে, মানে সকাল না, এখন 12টা বাজে, 12টায় উঠছি, কারণ ফজরের নামাজ পড়ে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা লেট হয়ে যায়। আমার সামনের চুল তো আমার ভিজাইতে হয়েছে অজু করার জন্য, কিছু করার নাই। তো তারপরও দেখা যাক, আমার রেজাল্টটা এত সুন্দর আসছে। আর অনেকে আমাকে প্রশ্ন করছে, আপু তুমি কি ট্রিটমেন্ট করছো? আমি হচ্ছে ক্যানভো ডিফাইন করছি, যেটা অফার প্রাইস ছিল আমার চুলের লেন্থ অনুযায়ী এখন 18,000 টাকা। এটা অফার যখন থাকবে না তখন আমার চুলের যে লেন্থ পড়বে প্রায় 24 থেকে 25,000 টাকা, আপু যেটা বলে দিছিল। বাট এখন অফার চলতেছে, দেখি এটার প্রাইস 18,000 টাকা নিছে। অনেক সুন্দর আসছে, আউটকাম তো অনেক সুন্দর আসছে। আর আমি আবারও তোমাদের বলতেছি, স্ট্রেট করা আর হচ্ছে ট্রিটমেন্ট করা দুটো সম্পূর্ণই আলাদা, দুটো সম্পূর্ণই ডিফারেন্ট জিনিস। দুটো চুলের ধরনও ডিফারেন্ট হয়। স্ট্রেট করলে তোমার কখনোই এরকম শাইনি হবে না। যাই হোক, এখন আমি রেডি হব তাড়াতাড়ি করে। আগে বাবুর ব্যাগ গোছাইলাম, আর তোমাদের আখিয়াবু বাবুকে কোলে নিয়ে এখন হাঁটতেছে। ওকে ওর দাদিমাও আসতেছে, দাদিমা আসার পরে ওর বাবা ওকে আর ওর দাদিকে হচ্ছে দিদার বাসায় দিয়ে আসবে। তারপর আমরা এদিকে ততক্ষণে রেডি হয়ে থাকবো, আমরা বের হয়ে যাব। আমাদের 3টায় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, আর এখন অলরেডি 12:30 বেশি বেজে গেছে। আমি উঠে আগে একটু ফ্রেশ হলাম, তো এখন আস্তে আস্তে আমরা যাই, তোমরা আমাদের সাথে চলো। আচ্ছা এখন আমাদের বলি, আমি হচ্ছে স্কিনের ডক্টর দেখাতে যাচ্ছি। অনেকটা কমে গেছে, তারপর আপু বলতেছে যেহেতু তোমার টিনেজ থেকে এই প্রবলেমটা চলতেছে, তো একটা ডক্টর দেখাও, তাহলে এই প্রবলেমটা ইন ফিউচার আর হবে না। তো এই জন্য হচ্ছে আপু যে স্কিন ডক্টর দেখায়, সেই স্কিন ডক্টরের কাছে যাচ্ছি স্কিন ডক্টর দেখানোর জন্য। স্কিনের প্রবলেম অনেক, সেই জন্য। তো চলো, আমি অবশ্যই ভালো রেজাল্ট পেলে তোমাদের সাথেও বলবো। তোমাদের অনেকেরই পিম্পলের প্রবলেম, আগে আমি নিজে ট্রিটমেন্ট নেই, দেখি কেমন, আগে যাই আজকে। তো রেডি হয়ে গেছি, আজকে প্রচুর মাইগ্রেনের প্রবলেম হইতেছে। তো তোমাদের ভাইয়া বলে এতগুলো চশমা দিছি তোমারে, চশমা পরো না, ব্যথা তো হবেই। তো আমি জীবনে কথা বলি, তুমি বলো নাই তোমার মাইগ্রেনের ব্যথা কমবে না কোনোদিনও, কারণ হচ্ছে তুমি জীবনে চশমা বলো না। তোমার চশমা তুলে কিনে দিয়ে আমার লাভ হয়েছে কি? তুমি তুমি আমার সাথে কথাই বলবা না। আমি অনেক রাগ করছি, যাও, কোনো কথা নাই। রাগ করছো তাতে আমার চলো, আমার ছোট বয়সে তো এখন অনেক রাগ করছি। আমার রোজ এটা হালকা হয়ে গেছে না কেন? চুমা দিলা কেন তুমি আমারে? আগে একটু যাই না, তার পরবর্তীতে কথা বললো। রোজা হালকা হওয়ার কিছুই কেমন না লাগে? তো জামার কাছে ঘুমাইলে কি রোজা যায় বলো? পাপা দিলে হালকা হয়, হালকা হয় না। যদি তুমি পাপা দিয়ে নিয়ে স্বাভাবিক থাকো তাহলে কোনো প্রবলেম, যদি অস্বাভাবিক হয়ে যাও তাহলে চুলের মধ্যে এত স্বাভাবিক পাপা দিছো একটা। আচ্ছা চলো, আলিশার দাদি ওয়েট করতেছে, এখন আমরা যাই, বাবুকে নামাই দিয়ে তারপর আমরা চলে যাই। জেল দিয়ে এই যে এখানে তো ছিল। এই যে দেখো, স্ট্রেট আর হচ্ছে
ট্রিটমেন্টের মধ্যে পার্থক্য দেখো। তোমাদের ভাই স্ট্রেট করছে, আর অবশ্যই তোমাদের ভাইয়ের মেডিসিনটা ভালো ছিল না, যার জন্য চুলগুলা শেষ। ভালো হলে কখনো ওর চুলের এই অবস্থা থাক। জেল দিতে হবে না, আমি এমনি আস্তে সেট করে নাও। ওর ঈদের পরে ভাবছি ছোট ছোট করে কেটে দেবো, এমনি আস্তে সেট করে দিব। কত সুন্দর চুলগুলো তোমার, আল্লাহ। কথা শুনে নাই, ভুল করছে, এখন কি বলার আছে বলো? ভূতে পাইছিল, জীবনে ভুল করছিলাম একবার 8 বছর আগে, মানে 8 বছরের ভুল। আর এখন কি আবার বলো? জীবনে ভুল করেছিলাম একবার, সেই ভুলের মাসুল দিয়েছি 8 বছর। হ্যাঁ, আর এখন এটার মাসুল কয়দিন দিতে হবে? না, এটা 8 বছর দিতে হবে। এই আমি টাকলু হয়ে যাই। আমি বলি এটা 8 বছর দিতে হবে না, আমি আছি তো। না না, আমি ওকে বলি এটা তুমি হচ্ছে ঈদের পরে 0 সাইজ করে কেটে দিব। আচ্ছা সেটা সমস্যা না, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি টাকলু হয়ে যাই, টাকলু ডিপ জলের মতো লাগবে। আয় জায়গা পাট খেতে সেরকম। এখন অনেক জ্ঞানী গুণী মানুষরা এসে বলবে যে হচ্ছে ডিপ জল আমার ভাই হলে কি হবে। ও তো সিনিয়র মানুষ না, আঙ্কেল বলবো, ডিপ জল আঙ্কেল। ভাই হলে কি হবে? ভাই হলো মিডিয়া সেক্টরের মানুষ, আর আর্টিস্টরা ম্যাক্সিমাম জানি না এবার চুল সেট করা হইব নাকি জানি না। আমিও জানি না, আমি করতে পারতেছি না। তুই রেডি? তুই পাঞ্জাবি পরা বের হচ্ছ না কেন? দাঁড়াও, আজকে পাঞ্জাবি পরছে, কার লাগে দেখা করতে যাবো? না, এটা হলো শর্টকাট উপায় ছিল যে রেডি হওয়ার। আমার কথা শুনো, আজকে তো দেরি করতেছো, অনেক দেরি করতেছো, বেরোবো না তো? কতক্ষণ ধরে বলতেছি? দেখছস লেট করছো, যাও বেরো। এই বেরো। দাঁড়াও, ব্যাগটা নিয়ে নি। আমার আম্মুর দেয়া সেই কুখ্যাত বিখ্যাত ব্যাগটা, যেটাই আমি সব জায়গায় ক্যারি করি। আমার ফোন আরেকটা কই? S25 আলট্রাটা দাঁড়াও, খুঁজে নেই। আহা, আমার ফোন। দেখো, এই জন্য হইলো তোমাদের একটা জামাই দরকার, মোবাইল টোবাইল খুঁজে দিবে, বুঝছো? তাই বিয়ে করো তাড়াতাড়ি। আর অবশ্যই লাইট ফ্যান বন্ধ রাখবা। আর এদিকে দেখো, আলিশার দাদিমাকে দেখাই তোমাদেরকে, দাঁড়াও, ওই যে দেখো। চলো আলিশাকে করে না, কর না, তুমি নিবা না আমি নিবো? আচ্ছা নাও তাহলে। আজকে আমরা দুজন ম্যাচিং জুতা পরছি, মানে ম্যাচিং কালার, দুইজনেরই হচ্ছে কালার। না, ওইটা আমি তোকে গিফট করে না, তুই জোর করে নিছিস ওইটা কালারটা। এটা আমি জোর করে দিই। ও আমারটা জোর করে নিছিস? তোরটা জোর করে নিছি। হ্যাঁ রাইট রাইট, আমি কালারটা ওরে গিফট করছি। ছোট্ট মা, এই যে দেখো ছোট্ট মা, আমরা দিদা বসে যাই। পা দিয়ে দিল, মনে বলছে আমাকে একটা পাপা দিয়ে দাও পায়ে। ওরা যে ভালোবাসে সবার, পা পাইলো চুমাইবো, আমরা একটু চুমাই সারাদিন। কি বলো তোমরা, আমি ঠিক বলছি না? আবার আবার সুন্দর পাটা দেখাচ্ছি, সুন্দর পাটা ক্যামেরা। আবার দেখে আম্মু কথা বলে, পা দেখো, খামানি যে পাটাই সবকিছু, পাউডার সবচেয়ে বড় অস্ত্র। পা দিয়ে তো স্টারিং লাথি মারে গাড়ির। এমনি কইও না, সোনা পাখি, একটা সোনা পাখি। কি হয়েছে, কি হয়েছে? চলো আমরা দেখতেছি কেমনে, নিজেরই নিজে দেখতেছি। তোমরা আজকে সারাদিনের জন্য দেখে রাখো আলিশাকে, সারাদিনে দেখতে পারবা না, রাতে বাসে এসে দেখতে পারবা, তখন আয়াসকেও দেখাবো। আয়াস এখন ঘুমাচ্ছে, আয়াসের জন্য ওর মামা মামি সব আছে, সারাদিনও কানবো। হ্যাঁ, আর ওর মামা মামি সব ওর কাছে আছে, সবাই মিলে ওর টেক কেয়ার করবে। আর মারিয়া একাই ওর জন্য 100। ওরে মারিয়া এত ভালোবাসে। এই কোটো কোটো, আমি বলছিলাম যে ওরে নিয়ে যাই, নিয়ে হচ্ছে যে আম্মুর বাসায় দিত, মানে তোর আম্মুর বাসায় একটু বাবুরে নিয়ে থাকতো। আরে আখি বলে না, রাখতে পারবে না তো আম্মু, ও থাকবে না, ও ওই বাসায় এমনি তো আমাদের ছাড়া তো থাকবে না, ও তো এরকম সবসময় থাকে না, আর ও তো ছোট, ও তো ইউজ আম্মু তো এরকম ভাবে রাখে না, এই ছোট বাচ্চা রান্না করলো হ্যাঁ কিভাবে কি করবে, কি করতে হবে বা কি, ওকে যেমন ছোটবেলা থেকে আলিশারে ভালো মতো রাখতে পারে। রিয়ার জন্য কি আলিশারে ও অনেক ভালোবাসে, রাখতেও পারে, কিন্তু আয়েশকে অতটা পারবে না, রাখতে পারে না, কারণ আয়েশ ছোট না, আয়েশের এখনো সিস্টেম বুঝে না যে কি করতে হবে, কারণ আলিশার খাওয়াইতেও পারে, সব পারে, আলিশারে সেরেলাক খাওয়াইতে পারে, রিয়া সবকিছু করতে পারে। ইয়ার কাছে যাবো, ইয়া আরে খালামণি কই তোমার? খালামণি বলো, খালামণি আসো। আজকে দেখি, চেষ্টা করবো রিয়াকে নিয়ে আসার, আগে যাই। মা দেখো, আমরা আম্মুর বাসায় আসছি, আর আম্মুর পাখি কথা বলে। বলো আলিশা কেমন আছো? ভালো।
কি বলো? আমি বুঝি না এগুলো। তুমি এই বাসায় কি? আমি এই বাসায় সবকিছু, তোরা কিছু না। আমি এই বাসায় একমাত্র কন্যা সন্তান, একমাত্র মেয়ে আমি। তোমরা কি পচা পাখি? আলিশা বলো, আলিশা বলো, আলিশা, আলিশা মা মা না আলিশা বলো, আলিশা বলো, আলিশা। তো আম্মুর সাথে একটু দেখা করলাম, ভাবলাম উপরে এসে একটু দেখা করে যাই। বাসার নিচে যেহেতু আসছি, আম্মু বলতেছে উপরে আসো। আম্মু চুলটা দেখে যে অবাক হয়ে গেছে তোমাদের শুনে। আম্মু চুলটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। আম্মু আগেই জিজ্ঞেস করতেছে, আখি করে নাই। পরে আখি বলতেছে ও যা করছে তার চেয়ে আমার চুল ন্যাচারালি বেশি স্ট্রেট। আসলে আখির চুল ন্যাচারালি অনেক সুন্দর, অনেক সোজা সোজা, মাশাআল্লাহ। দেখো এই গাছটা সব থেকে প্রিয় আম্মুর বাসার। এখানে আরেকটা আছে কাঠগোলাপ পুজো। তো এখন আমরা চলে যাবো ডক্টরের কাছে। ওদিক ছোট আপু কল দিচ্ছে, ওয়েট করতেছে। আর এখানে আম্মুর অনেক জীবজন্তু আছে, এই যে দুইটা মাছ। তো এখন আমরা চলে যাই, চলো। পাখি চিল্লালে নাকি কপিরাইট খাইবো? আর এদিকে দেখো, তো লজ্জা লাগে না? আমি রোজ আমার ব্যক্তির সামনে তুই ফ্রাইড রাইস খাস, আমার প্রিয় খাবার। ওই এটা চিপা, বাসার একদম মিডলে দাঁড়া আছে, সেটা চিপা। আল্লাহ তুমি দেখো, এমনি আমার সামনে বসে খায়। আল্লাহ আম্মু এটা কি? এটা ছোট একটা আতর। হ্যাঁ আমি রোজা। রোজাদার ব্যক্তি? হ্যাঁ। তুমি একটা রোজাদার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব মানে? তুমি নিজে একটা ব্যক্তিত্ব। কেন? পার্সোনালিটি আলা মানুষ, ব্যক্তিত্ব। তোমার কি লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ভাবতে চিন্তা বুঝে কথা কবি, ঠিক আছে? সবসময় বুঝে শুনে কথা কবি। আমার এই জায়গাটা আমার এত ভালো লাগে, এত সুন্দর। আর এই সেই লাইটওয়ালা কারিশমা, যেটা আমাদের ছোট বোন রিয়া বানাইছিল। একটু লাইটটা জ্বালাই দিত। এটা খোল, ডিব্বাটা খোল, ডিব্বাটা খোল। এ বলো দেবার বসবে, কোনোদিনও পারবে না। জ্বালা আমার কাছে দে। এখন আপনার জিনিস আপনি জানবেন না। আমার এটা রিয়া বানাইছে, আখের বোন আছে না রিয়া। দেখো রিয়া এখানে কি কি ছবি দিছে। আলিশার এটা 5 মাসের শুট, এটা আয়াসের। তুই এটা দেখ, এটা আয়াসের প্রথম ছবি। দেখ তুই, দেখ তুই তো তখন ছিলি না, দেখ দেখছিস। আর এটা দেখ, এটা স্বামীর হলুদে, দেখ এটা স্বামীর হলুদে। এটা আলিশা আয়াস, এটাও আয়াস। এই যে এটা আলিশার 1st মাসের শুটে, দেখ এটা দেখ আয়াস কুটু, মাশাআল্লাহ। আসলে এগুলো দেখলে অনেক প্রথম ছবি এদিকে কার আয়াসের, এই যে হ্যালো হ্যালো। ও আর জীবনের প্রথম ছবি। এটা বাজে না? তখন আর বাপেও কাঁদতেছিল, আমিও কাঁদতেছিলাম, চোখে পানি ছিল সবারই। ও কষ্ট দিছে, সেটা তুই কষ্ট দিছিস। তুই বেটায় কতক্ষণ কষ্ট পাইছো, এরপর ওরে পাইছি হেলে কেন কান্দনায় পড়ছে। তুই দিছিস রক্ত খুঁজতে খুঁজতে আমি আধা মর হয়ে গেছি। আর এই গাছটা দেখি আমাদের বাসায় একটা কিন্তু কিনছি আমরা, আম্মুরটা দেখা দেখা। মাছ মারা গেছে। আর আম্মুর রান্নাঘরটা এত সুন্দর। এই যে আম্মুর রান্নাঘর, আম্মুর রান্নাঘরটাই বাসার মধ্যে সবচেয়ে আমার সুন্দর লাগে। এত বড়, একদম বিশাল বড়। এটা আমি তুমি এটা যে ঝুলাইছে, এটা কবে ঠাস করে পরে ভাঙিয়ে। কি কি এগুলো? হ্যাঁ খাই তো, কিন্তু আজকে তো আমি রোজা। আমি কেন খাবো? আমি তো এখন রোজা। খালি তুমি আমার পরে খাবো, আমি না ঢাকা চলে যাবো। আমার ছোট বউ ঠান্ডা পানি খাইতে এসে দেখে ঠান্ডা পানি রেডি করে দিল। আচ্ছা ঠাকুরে এত দেখায় না তো রোজা। আমি সত্যি কথা কই দিম কি ও রোজা না? আহা রোজা না, না একটু অসুস্থ হয়ে জন্য। হ্যাঁ ওর এখন ওষুধ খাইতে হবে। সবগুলাই রাখছে, শুধু আজকেরটাই নাই। আর আখি তো একটু প্রবলেমের জন্য রাখতে পারতেছে না, এটা মেয়েরা বুঝবে।
ওষুধটা দেখাও। ওষুধটা দেখালেই সবাই বুঝবে। হ্যাঁ, আর বউ আবার বুঝলাম না, আল্লাহকে বুঝাইলি। ওর দায়িত্ববান বউ আবার সবসময় ব্যাগে ওর ওষুধ রাখে। ওদেরকে বুঝাই দিলাম কারণ হচ্ছে ও কমেন্ট থেকে দূর হইল। না খাও, গেছি খাবা? গ্যাস্ট্রিকটা তো আগে খাইছে না খালি পেটে। যারা খাও। ভিডিও নিয়ে না খাওয়ার সময় আচ্ছা, এটা অনেক সুন্দর। এই যে আম্মুর এই গাছ দুইটা। আর আরেকটা জিনিস দেখছো, যাও কি কি কোন দিকে? হ্যাঁ, এটার ভিতরে পাখির বাচ্চা আছে। আসলে তোমাদের পাখির বাচ্চা দেখাই। আরে না, অন্য পাশে গেছে বই। আম্মু এইটাই? ওই যে যদি সরাই দাও। মা, ওই যে বাচ্চা দেখা যায়। খুশিতে সামনে এই যে বাচ্চা দেখাই যায় তিনটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি দাদা ওইটার ভিতরে আছে ওই যে ডিমে বসা। ও ডিমে বসে বাচ্চা দেখা যায় না তো। এই মাশাআল্লাহ, আর ওর লড়ে চলে না তো। আর নিঃশ্বাস নিতেছে, নিঃশ্বাস আমাদের মতন দেখছে না ভয় পেয়ে। ওই যে ডিম। না, ওরা লড়ে চড়ে খায় অনেক কথা। ওই যে নিঃশ্বাস নিতেছে যে লড়তে একটু কাঁপতেছে। মাশাআল্লাহ। আর এই যে কুয়াশা কুয়াশা হইতাছে। চলো যাই। আচ্ছা চল, এখন আমরা যাই। আমরা এখন যাই। চল চল চল, আমরা এখন যাচ্ছি রওনা দিয়ে। কোথায় আছে এখন? আমরা গাবতলীর কাছে গেছি। এখন ইন্দ্র সিটির পাশাপাশি আছে ইন্দ্র সিটি। মানে হচ্ছে কি যেন এটার নাম? পুলিশ টাউন। আচ্ছা, আজকে ওয়েদারটা ভালোই লাগছে। আমরা বেরুলিয়া দিয়ে যাচ্ছি না, আজকে আমরা গাবতলী হয়ে যাচ্ছি, কিন্তু বিরুলিয়া আমাদের যাওয়ার কথা ছিল, আমরা এদিক দিয়ে যাচ্ছি। ভাবলাম বিরুলিয়া দিয়ে গেলে এই গাড়ির আসল ফিলটা পাওয়া যায়। ও, এই জন্য এখান থেকে যাচ্ছি। ও আচ্ছা। আর আসার সময় দিকটা শুনে ওদিকটা আবার আসলে একটু তাড়াতাড়ি হয়। হ্যাঁ, কয়টা বাজে দেখতো? ওদিক দিয়ে 2:17, 3টা বাজে। আজকে যদি ডাক্তার না দেখাইতে পারি আমি, ইনশাআল্লাহ। গাড়ি কাঁদতেছে একদম। আমরা এসে দেখো আমাদের ছোট আপুকে নিয়েছি। এখন আমরা যাবো ডক্টরের কাছে। তাই নাকি? হ্যাঁ, আমরা এই পেরিল লেগে না আধা ঘন্টা অপেক্ষা করছি। মাথাটা গরম হয়ে গেছে। আরে না, আমাকে গাড়ি খুঁজে পায় না, তো খুঁজতেছে জিটি গাড়িটা। কই তোরা? কি ছাপ্পা লাগানো থাকে? লাগানো না, ছাপ্পা লাগানো থাকে? এই গাড়িতে ছাপ্পা লাগানো নাই। ছাপ্পা লাগানো থাকলে সবাই চিনে যায়। এদিকে সাইড করিস, কোথায় সাইড? এখানে নাই, এখানে সাইড করো। এরপর আমরা হসপিটালে চলে আসি, আর এখানে আমরা হচ্ছে কথা বলতেছিলাম আর ওয়েট করতেছিলাম, যেহেতু আমাদের সিরিয়াল হচ্ছে 19 নাম্বার, আর এখন 10 নাম্বার পেশেন্ট দেখতেছে। যেহেতু স্কিনের ডক্টর, তাই তেমন সময় লাগে না এক একজনের, তাই বেশি টাইম লাগবে না। আর তোমাদের আখিয়াপুরও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এসেই। ওর অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া কারণ ওর হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে হালকা, তো এখানে আসার পরে বলার পরে আপু বলে তাহলে আজকে দেখায় যাও। পরে ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে ওরটাও দেখায় যায়, একসাথে দুজনের কাজ হয়ে যাবে। তো ওর 29 নাম্বার সিরিয়াল, বাট আপু বলছে ওরা একই ফ্যামিলির, তো দুজনকে একসাথেই দেখেন। তো আমরা দুইজন হচ্ছে তাই একসাথেই যাব, তাই আর ওই 29 নাম্বার সিরিয়াল পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে না। তো আমরা এখানে অনেক অনেক কথা বলতেছিলাম। বল বল বল, তিশা আর হবে না, আর হবে না। নিজের নাম দেখে তো যে নিয়ে কিসের ব্র্যান্ডিং করে দিচ্ছি। ভালো। থাক, কোন খারাপ দেখি তোমারটা। ওটা তো ঠিক, ওর নাম বানান তো ঠিক থাকে। আমার নাম লেখা আর তো বের হয়ে যাবে। এটা তো নাম কম, আমার নাম আকি। কম আমার আকি। এরপর গাড়ির মধ্যে আমরা এত এত কথা বলছি, কিন্তু কেন জানি না এখানে সাউন্ডটা আসে নাই। আমরা অনেক অনেক গল্প করছি, অনেক অনেক কথা বলছি তোমাদের সাথে, স্কিনের ব্যাপারে অনেক কিছু শেয়ার করছি, কিন্তু জানি না কেন এখানে সাউন্ডটা মিউট ছিল, তাই আমি ভয়েস ওভার দিতে এখন বাধ্য হচ্ছি। তো আমাদের হচ্ছে দুজন ডক্টর, মানে দুইজনে আমাদের দুজনকেই হচ্ছে আলাদা আলাদা মেডিসিন দিছে। তো আখির যেহেতু অ্যালার্জির প্রবলেম, তাই ওকে আলাদা মেডিসিন, আমার স্কিনে যেহেতু পিম্পলের প্রবলেম, আমার আলাদা মেডিসিন। তারপর আমার জন্য হচ্ছে একটা ময়শ্চারাইজার দিছে, একটা হচ্ছে পাউডার দিছে, তারপরে একটা হচ্ছে ফেস ওয়াশ দিছে। ইফতারে আর বেশি টাইম বাকি নাই, তাই আমরা হচ্ছে মিরপুর 2 নাম্বার লাভ রোডের পাশে একটা রেস্টুরেন্টে বসি। এটা ছোট একটা ক্যাফে ছিল, বাট সব ধরনের ফুড এখানে অ্যাভেলেবেল ছিল, মানে ওদের মেনুতে যা যা ছিল সব। আমরা ফার্স্টে অন্য একটা পাশের রেস্টুরেন্টে গেছিলাম এইটার, বাট ওটা সব কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা হচ্ছে এখানে আসি। তারপরে দেখতেছিলাম যে কে কি অর্ডার দিব, কে কি খাবো।
তো আমি যখন অর্ডার দিতে যাই পাস্তার দিকে আমার চোখ গেল, এখান থেকে আর চোখ সরে না, তাই আমি হোয়াইট সস পাস্তা অর্ডার দিছি। আর ওরা সবাই হচ্ছে সেট মেনু অর্ডার দিছে, আর তোমাদের ভাইয়া সেট মেনুর সাথে হচ্ছে তান্দুরি চিকেন অর্ডার দিছে। তো এখানে বসে ওয়েট করতেছি যে কখন আজান দিবে, কারণ আজকে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ ভোর রাত থেকে আমার হচ্ছে কম পানি খাওয়া হয়েছিল, তাই প্রচুর পরিমাণে পানি পিপাসা ছিল। আর আমার এমনি ডিহাইড্রেশনের প্রবলেম। এমনিতে এবারের রোজা কিন্তু আলহামদুলিল্লাহ তেমন গরম নাই, তারপরে হচ্ছে রোদ নাই বেশি, অতটা কষ্ট হয় না, পানি পিপাসা লাগে না, গরম লাগে না। বাট আমি যেহেতু আজকে ভোরাতে একটু কম পানি খাইছিলাম, এই জন্য আমার প্রচুর পানি পিপাসা লাগছে। তার মধ্যে আবার সেই সাভার থেকে মিরপুরে আসছি ট্রাভেল করে, এই জন্য আর একটু কষ্ট হচ্ছিল। তারপর ডক্টর এখানে কতক্ষণ ওয়েট করছি। তো এরপরে অর্ডার দেওয়া শেষ, তো আমরা একটু বাইরে যে কিছু ছবি তুলি, কিছু ভিডিওস বানাই, কারণ রেস্টুরেন্টের বাইরের লুকটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি অ্যাস্থেটিক ছিল। তো এরপরে আমরা আবার ভিতরে চলে আসি। এখানে কিছু কাপল ছিল, ওদের হয়তো আমরা এসে অনেক ডিস্টার্ব করে ফেলছি। যাই হোক, কিছু তো করার নেই, কারণ ইফতারের একদম আগে আগে আমরা অন্য কোথাও যে এখন অর্ডার দেওয়ার টাইম পাইতাম না, এখানেই ওরা বলছে হ্যাঁ ইফতারের আগেই দিতে পারবে। তো এরপরে আমরা এখানে দুইজন কি যেন পটর করছি, কিন্তু অনেক বেশি নয়েজ ছিল, তাই ভয়েসটা মিউট করে দেওয়া হয়েছে। এখানে লাইটগুলো অনেক সুন্দর, তারপর ডেকোরেশন সুন্দর। তো আঁকি বলতেছিল যে কে তোমরা এই রেস্টুরেন্টে এসে খাইছো, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি বলতেছিলাম যে এখানে মিউট করে দিতে হবে, পরে বলে এইগুলাই বলে দিস ভয়েস ওভারে আমি যা যা বললাম। দেখো আমরা রেস্টুরেন্টের ভিতরে আর আপু বাইরে থেকে এইভাবে আমাদেরকে দেখতেছে। রেস্টুরেন্টটা ছোট হলেও অনেক বেশি কিউট, এটা ডেকোরেশন অনেক সুন্দর। এটা মিরপুর কয় নাম্বার রে আখি? এটা মিরপুর কয় নাম্বার বল? মিরপুর 2। আল্লাহ তুই কি করো? কি ভিডিও বানাইতেছে দেখো, এখনো আজান দেয় না। এই দেখ কিছু দেখ। এটা মিরপুর কত নাম্বার? এটা মিরপুর 2 লাভ রোডের একটু এই পাশে। এরপর আবার আমরা হচ্ছে এখানে কথা বলতেছিলাম, কারণ অনেক দিন পরে আমরা সবাই এক হইছি। তো আপু এখানে অনেক কিছু কথা বলতেছে, কারণ অনেক নতুন নতুন জিনিস আসতেছে, তোমরা আস্তে আস্তে জানতে পারবো, আমাদের সাথেই থাকো। অবশ্যই ছোট আপু রিলেটেড নতুন কিছু আসতেছে। আবার আপুর বিয়ে হইব না, আবার ভাবতেও পারো, যে কোনো কিছু হতে পারে, এটা সারপ্রাইজ থাকবে। তবে ঈদের পরে ইনশাল্লাহ নতুন কিছু তোমরা দেখতে পারবে আগামী কয়েক মাসের মধ্যে। আর বড় কিছু, যেটা আপুর লাইফে অনেক বড় একটা চেঞ্জ বলতে পারো, অনেক বড় হচ্ছে আপুর ইচ্ছা পূরণ, আশা বা যাই হোক অ্যাচিভমেন্ট, হ্যাঁ সেটা তো অবশ্যই। তো এইসব কিছুর মধ্যে যে আমরা তার লাইফে এত ইম্পর্টেন্ট যে আপু ছোট ছোট ডিসিশনও আমাদের সাথে কথা বলে তারপর নেয়। আর এত বড় ডিসিশন তো অবশ্যই আমাদের ছাড়া সে কখনোই নিবে না। আসলে এটাই হচ্ছে ফ্যামিলি, পরিবার আর রক্তের সম্পর্কে এখানে আছে, সেও তো অবশ্যই সেটা নিতে হবে। এই ডিসিশন গুলো আমাদের সাথে অবশ্যই তারা নেবে, অবশ্যই। কারণ দিন শেষে যারা তোমার বাবা মা, পরিবার, ভাই বোন, এরাই আপন। যতই মানুষ নাটক করে কিছুদিন তোমার আপন থাকুক না কেন, একটা সময় যখন স্বার্থ শেষ হয়ে যাবে তারা ঠিকই পর হয়ে যাবে। এমন কিছুই ছোট আপুর সাথে হয়েছে। যাই হোক, খারাপ মানুষ সবসময় দূরে থাকুক, এটাই আমরা বলবো। যারা এটা মনে করবা তোমাদের লাইফ থেকে যখন কাউকে আল্লাহ সরায় ফেলে, তারা তোমাকে নিয়ে এমন কোনো কথা বলে যেগুলা তুমি শোনো নাই, আল্লাহ শুনছে, তোমার ভালোর জন্যই তারা তোমার লাইফ থেকে হচ্ছে আল্লাহ তাদেরকে সরাই দিছে। তা আপুর লাইফে এরকম কিছুই হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক বেশি খুশি যে আপু বুঝতে পারছে এবং আপু আমাদের নিয়ে অনেক 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 বেশি ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো এরপরে আজান দিয়ে দিছে, আর আজান দেওয়ার পরে তারা আমাদেরকে খেজুর সার্ভ করে, এটা খুব ভালো লাগছে, মাশাল্লাহ, তারা অনেক বেশি ভালো। তারপর আমার পাস্তাটাই সবার আগে দেয়, কারণ সেট মেনুর আগে পাস্তাটা রেডি হয়ে গেছে। তা আমার পাস্তাটা আগে দিছে দেখা সবার, আমি রোজা থাকলে কি হয়েছে, ওদের সবার পেটেই ক্ষুধা ছিল, অনেকক্ষণ ধরেই সবাই না খেয়েছিল। তো এই জন্য সবাই আমার পাস্তাটা দেখো কিভাবে কেড়ে কেড়ে নিয়ে খাচ্ছিল। অবশ্য ওদের ফ্রাইড রাইস থেকেও আমি অনেকটা শেয়ার করছি, সবাই আমাকে দিছে।
আজকে অনেক ভালোই লাগছে। শুধু সাইমন এই পাশে বসছিল, কারণ ওই সোফাগুলোতে দুইজনে বেশি করে বসা সম্ভব না। আর আজকে আসলে বললাম না, অনেক সুন্দর একটা সময় কাটাইছি আমরা সবাই মিলে। অল্প সময় হলেও আপুর সাথে দেখা করছি। আপু যেহেতু আমাদের ফ্যামিলি থেকে একটু দূরে থাকে আপুর জব পারপাসে, তো তারপরও আজকে একটু টাইম স্পেন্ড করে অনেক ভালো লাগছে। আমার খাবার সবার আগে দিছে, আর আমি রোজা ছিলাম। তারপর ওদের সবার খাবার দিছে, তোমারটা এখন আসে নাই। না, তোমারটা আসতেছে, তোমারটা তান্দুরি চিকেন তো টাইম লাগবে। আর ওদের তিনজনের একই সেট মেনু। এটা হচ্ছে সাইমনের। আমার পাস্তা অনেক ভালো লাগতেছে। আজকে খেতে পছন্দ করি, পারলে পাস্তা হাত দিয়ে খাইতাম। খাল্লা কেন সত্যি পাস্তা হাত দিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। এই যে এক মিনিট দাঁড়াও, পাস্তা ঠিক আছে, কোনটা একটা মাংস আছে। আমার পাস্তাটা নিও না। দেখো দেখো, লোক এট দিস। দেখছো, লুক এট দিস বলে আমি পাস্তাটা খাই। তোমার খাবারটা এসে নিন, দাঁড়াও। রাইট, এটাই কঠিন বাস্তবতা যে এই ব্যানারটা দেরিতে আসলেও সবচেয়ে বেস্ট আসে সব সময়। কি দুঃখ হইলো সত্য, এই কথাটা বলে দিতে হয়, বলে দেওয়া হয়। কি ক্যাপসিকাম তো সরাই দিবে, সমস্যা কি? আমরা সবাই ক্যাপসিকাম খাই। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, দাঁড়াও আমি আগে পাস্তা শেষ করি, তারপরে পেটে খালি থাকলে খাবো না। পাস্তা শেষ করে খাওয়া লাগবে না, পাস্তা আমি খাবো না। ও আচ্ছা, একটা পাস্তা নিয়ে সবাই পাস্তা ও গিভ এন্ড টেক। হ্যাঁ, গিভ এন্ড টেক বললে সবাই না, আমি না, সাইমন মামাও না। সাইমন পছন্দ করার সাহস নেই এটা চাওয়ার। দেখি দেখো, দেখি এটা কি দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, গরম। রোজা মাসটা এত সুন্দর লাগে, সব মার্কেটগুলো কিরকম লাইটিং করা থাকে, এত প্রিটি লাগে দেখতে। একদম যেদিকে তাকাবো সেদিকে একদম লাইটিং লাইটিং, কালারফুল। আসলেই খুব সুন্দর লাগতেছে দেখতে। গুড মর্নিং আয়াস বাবাই, আয়াস বাবাই, এই যে বাবা এই কোন পাখি তুই ইফতার করছস? আমি কই কি তোমার আপুর সাথে কথা বলবা? হ্যাঁ, ও এখন শিকার করেছে। আয়াস বাবাই, এই তোমার ঘুম ভাঙছে? মাশাআল্লাহ, এই সারাদিন ঘুমাইছিস কেমন? ও এখন কিন্তু সেই রেসপন্স করে। এরপর আমরা ছোটাপুর বাসায় এসে ছোটাপুকে নামাই দিয়ে গাড়ির সিট শোয়াই দিছি, কারণ অনেক বেশি ঘুম আসতেছে, টায়ার্ড লাগতেছে। আমি রাখি একদম ঘুমাইতে যাব। আমরা বাসায় চলে আসছি, এদিকে বাবুর দাদি আর বাবুকেও নিয়ে আসছি আমরা আসার পথে। আজকে আমি রাখি একদম ঘুমাইতে আসছি, অ্যাকচুয়াল ঘুমাইতে সত্যি ঘুমাই গেছিলাম। আর দেখো এই হেয়ার ব্যান্ডটা কিনছে, দেখছো? দেখো কত সুন্দর। আর দুইটা গাড়িতে? হ্যাঁ, আমি নামাই নাই, আমরা গাড়িতে ঘুমানোর জন্য একটা কমফোর্টার রাখতেছি। কোথায় পাখি? হ্যালো, হ্যাঁ আজকে দেখতে যাও না? আমি তো উঠবো, সবাই একসাথে উঠি। আয় ওরে নিয়ে আয়। না, একটাই ব্যাগ। আসো। হ্যালো হ্যালো খামুনিরা। আচ্ছা, তোমরা বাইরের সাথে আছো, তোমার টাটা। বাসায় যে এখন রেস্ট নিবো। কুটু পাখিরা গাদর করবো। একটা ছোট্ট কুটু পাখিরা কি করে রে? ছোটটা কি করে? ঘুমায়। আরেকটা কুটু পাখি আছে। হ্যাঁ, আরো দুইটা। ও ওই যে ইয়া
আনায়া সেম আলিশার মতো ওরে আনা। আলিশার বিছানা শুয়ে রাখছি তোমার বিছানা দখল বলো তাতে কিছু হয় না, শেয়ার করতে হয় মানুষের সাথে। ও তোমার ফ্রেন্ড, এটা বাবুর ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ ছোট সময় থেকে এগুলো শিখাবে না দখল, ওরা বলবে যে শেয়ার করতে হয়, ওরা এগুলোই শিখাবে। পানি খাবো এখন যতই শিখাই ফুপুর মতো যদি হয় তাই জীবনে শেয়ার করবে না। কি বলো মা, তুমি কি বলো? রাইট, আম্মা সবাই পাইছে আম্মা কইছে কথাটা একদম ঠিক। এরপর আমরা একটু চা খেতে বাইরে যাই, বাসায় এসে মানে একটু রেস্ট নেওয়ার পরে। তারপরে হচ্ছে এইখানে ওয়ার্ড্রোব দেখে আমাদের মনে পড়ে আমাদের বাসায় কিছু ওয়ার্ড্রোব লাগবে, মানে একটা দুইটা না, কিছু ওয়ার্ড্রোব লাগবে। মুদ্রার জন্য একটা নিব, আমাদের জন্য একটা বড় নিব, তো অনেকগুলো নিতে হবে। তারপর আরো ছোট একটা নিব। তারপরে আর কি কি মানে কিছু কিছু জিনিস নিতে যাই আমরা, যে কি কি আজকে নিছি। বড় ওয়ার্ড্রোব নিছি দুইটা, এই যে আমার পিছনে দেখতেছো পিঙ্ক কালার। এই ছোট পিঙ্ক কালারটা হচ্ছে আমরা ভাইগনা আরিফকে গিফট করছি। আরিফ আর প্রভা, মেনলি প্রভাকে দিছি, মানে আরিফের বউকে। আমরা এতগুলো কিনতেছি তো বললাম আরিফ প্রভার কি লাগবে, বলে হ্যাঁ বাবুর জন্য একটা লাগবে। তো এই দোকানে বাবুর আলমারিগুলো ছিল না, তাই একটা ওয়ার্ড্রোব হচ্ছে গিফট করছি। আর বড় ওয়ার্ড্রোব দুইটা নিছি আমরা, আর ছোট ওয়ার্ড্রোব নিছি একটা। বারান্দার জন্য চেয়ার নিছি তিনটা, মাল্টিপ্লাগ নিছি একটা, মশা মারা বেড নিছি একটা। তো এগুলো সব নিয়ে তারপর হচ্ছে আমরা বাসায় যাব। আসছিলাম চা খাইতে, বাকিটা ইতিহাস। তো এত রাত হয়ে গেছে যে আমরা ভ্যান পাইনি, যদি আমাদের বাসার হচ্ছে পাশে এই দোকানটা। তো আমরা হচ্ছে আর ভ্যান না পাইলে কি হয়েছে, রিক্সা ঠিকই পাইছি, রিক্সায় করে ওয়ার্ড্রোব নিয়ে গেছি। তো ভাইয়া বলতেছে যদি ওয়ার্ড্রোবের কিছু হয় তাহলে আপনাদের, বলছে আচ্ছা ভাইয়া সমস্যা নেই, আমরা রিক্সায় নিতে পারবো, ভাঙলে আমরা আরেকটা কিনে নেবো, কোনো সমস্যা নেই। তারপর দেখো এই যে বড় ওয়ার্ড্রোব একটা, আর উপরে ছোটটা যেটা ঢুকালো ওইটাই হচ্ছে আরিফকে মানে বাবুর জন্য দিছে, আনায়ের জন্য, ওদের বাবুর জন্য। তারপর ওই যে স্বামী ধরে দাঁড়ায় আছে ওইটা হচ্ছে আমাদের রুমের জন্য ছোট একটা। তো আজকে এইগুলা নিছি তো নিছি ভালো কথা। তারপর বাসায় যে এত কাজ করছি, মানে যেদিন আমি টার্গেট করি যে আজকে আমি তাড়াতাড়ি ঘুমাবো, সেই দিন আমার জীবনের সব থেকে বেশি জেগে থাকতে হয়, এটা একদম প্রমাণিত। তোমাদের সাথে কি এরকম হয়েছে কখনো? আর এইখানে তোমাদের আখি আপু স্বামীকে আর আজকে দুইটা কামড় দিছে, এই জন্য আমি একটা কামড় দিছি আখিকে, পরে আমার চুল টান দিছে, পরে আমি ওরে না পারে আমি ওর জামাইয়ের চুল টান দিছি। এগুলো নিয়ে আমরা হচ্ছে দুষ্টুমি করতেছিলাম, এখানে মারামারি করতেছিলাম বাচ্চাদের মতো। আসলে আমাদের সাথে একজনের বন্ডিং এরকমই। তো যাই হোক, এরপরে আমরা বাসায় যে যুদ্ধটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে। আজকে এত কাজ করছি বাট কাজে কোনো ভিডিও নাই, কারণ আজকে আমরা যখন কাজ করতেছিলাম তখন সব এডিটররা হচ্ছে এডিট করতেছিল, আর সাইমন ঘুমেছিল, যেহেতু সকালবেলা উঠে আমাদের সাথে বের হয়েছে তাই ও রেস্ট নিছে, একবারে ভোর রাতে উঠছে। আর বাকি এডিটর সবাই হচ্ছে এডিট করছে, আর রাজ আমার সাথে অনেক বেশি কাজ করছে, তোমাদের আখি আপু কাজ করছে, তারপরে মৌ না মারিয়া কাজ করছে। আজকে মোর কোনো কাজ ছিল না, মোর কাজ কালকে। তো তারপরে হচ্ছে আমরা এই যে দেখো এই যে সুন্দর ওয়ার্ড্রোব, এটা নিছি মুনতাহার জন্য। আর মুনতাহার ওয়ার্ড্রোবটা যেটা ছিল সেটা আবার রাজ, ইরফান আর সাইমনকে দিছি, যেহেতু আমরা ছেলে, ওদের ছোট ছোট অল্প অল্প কাপড় চোপড় ওদের তিনজনকে দিয়ে দিছি। তো এইভাবেই হচ্ছে অনেকগুলো ওয়ার্ড্রোব আজকে নিয়ে নিছি। তারপর বারান্দার জন্য চেয়ার নিছি, উপরের রুমে যে বারান্দা দুইটা সেই বারান্দার জন্য। আমরা একটু পুরো বাসাটা গোছাই, তারপর তোমাদেরকে হোম ট্যুর দিব ইনশাল্লাহ। আজকে এত কষ্ট করছি আমি, নিচের ফ্লোর পুরাটা গোছানোর পরে উপরের ফ্লোরে যেয়ে দেখি উপরের ফ্লোর এলোমেলো, তারপর ওইটাও গোছাইছি। ইনশাল্লাহ আগামীকালকে পুরো বাসার একটা ভিডিও দিব, যদি তোমরা চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি আগামীকালকে আমাদের পুরো বাসার একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ। আর আজকে সৈয়দ ফ্যামিলিতে কোনো ব্লগ আসবে না। আল্লাহ হাফেজ।